লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 37 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার চালানো এই হামলায় নিহতদের মধ্যে 2 শিশু ও 2 নারীও রয়েছেন। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল আবারও রক্তাক্ত হয়ে উঠেছে। একই দিনে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই দিয়ে বলেন, পরিকল্পিত বা আসন্ন যে কোনো হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত 7টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। তেল আবিবের দাবি, হিজবুল্লাহের সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এই অভিযান। তবে বেসামরিক এলাকায় প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে যুদ্ধবিরতির মাঝে এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।